তুই আমার মেয়েকে নিয়ে পালাবি? মা, তুমি আঙ্কেলটার দিকে চিল্লাচ্ছ কেন? তুমিই তো বলেছিলে যে বড়দেরকে সম্মান করতে হয়। দেখেছো বাচ্চাটা কেমন বুঝদার, কিন্তু তুমি কিছুতেই বুঝতে চাইছো না। শোন, আমি শেষবারের মতন বলছি, এখান থেকে চুপচাপ চলে যা। আর যদি না যাস তাহলে কিন্তু আমি লোকজন ডেকে এখানে জড়ো করব। দেখো, এক তো তোমার ভালো করছি, উল্টে তুমি আমাকে ধমক দিচ্ছ। তোমার ক্ষতি হচ্ছে, হোক, তা আমি কি করব, চলি। মা, তুমি ওই আঙ্কেলটাকে তাড়িয়ে দিলে কেন? শোনো মা, উনি ভালো লোক একদমই ছিল না। তুমি তো এখন ছোট, তুমি বুঝবে না। আর তোমাকে আমি বলেছি না, বাইরের যদি কোনো অচেনা মানুষ তোমাকে কোনো খাবারের লোভ দেখিয়ে তোমাকে বলে এখানে যেতে ওখানে যেতে, তুমি একদম যাবে না। ঠিক আছে মা, আমি আর এরকম কখনোই করব না। গুড গার্ল, চলো বাড়ি চলো। পেলে বাবা? আরে ওর মা খুব চালাক, কিছুতেই ফাঁদে পড়লো না। আমরা তো 2 লাখ টাকা আগেই নিয়ে নিয়েছি, কিন্তু তুই কি চিন্তা করিস না। আরে দুনিয়ায় কি একটাই বাচ্চা আছে? আরো তো অনেক বাচ্চা আছে। চেক কাজ কর, তুই ব্যাগটা আমাকে দে দেখি। হ্যাঁ, দেখি 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 ব্যাগটার মধ্যে কি আছে দেখি। হ্যাঁ 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 অনেক টাকা, অনেক টাকা। বাবু, অনেক টাকা পেয়েছি। আমার দেখ দেখ, এই দামি ফোনটাও পেয়েছি। বাবা, কই তুমি কোথায় ছিলে? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না। বুবাই, আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। ওই ব্যাগের মধ্যে ফোন ছিল, তাই ধরতে পারিনি। কি? আমি তোমাকে কতবার বলেছি সাবধানে চলাফেরা করবে, সাবধানে থাকবে। আমি যদি অসাবধান হতাম তাহলে শুধু পার্স না, আমাদের মেয়েটাকেও হারাতাম। কি বলতে চাও তুমি? আমি বলছি, আমি আরো যখন আসছিলাম হঠাৎ একজন ব্যাগ নিয়ে পালায়। আমি যখন ওই চোরের পিছনে যাব তখন পিছন থেকে হঠাৎ একটা আঙ্কেল এসে বলছে, তুমি যাও মা, আমি তোমার বাচ্চাকে সামলাচ্ছি।